24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন 17 জুলাই। এই মুহূর্তে আমি রয়েছি বরানগর পৌরসভার 27 নম্বর ওয়ার্ড, যেখানে অনুষ্ঠিত হচ্ছে আগামী 21শে জুলাই শহীদ স্মরণে মুখ্যমন্ত্রীর ডাকে ধর্মতলা চলো এর প্রস্তুতি সভা। আসুন দেখে নিন তারই কিছু মুহূর্ত। বরানগর পৌরসভার 27 নম্বর ওয়ার্ডে তৃণমূল যুব কংগ্রেস ও অন্যান্য সদস্যদের আহ্বানে রামচাঁদ মুখার্জি লেনে অনুষ্ঠিত হলো শহীদ স্মরণে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা। এই দিন মঞ্চ থেকে সিপিএমের শাসনকালে সেই সময়কার বিরোধী দলনেত্রী ও বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নো আইডেন্টিটি নো ভোটের দাবিতে যে আন্দোলন করেছিলেন, তাতে সিপিএমের অত্যাচারে যে 13 জন তরতাজা যুবকের প্রাণ যায় তার বিবরণ তুলে ধরা হয়। এর সাথে সিপিএমের শাসনকালে অন্যান্য সন্ত্রাসমূলক ঘটনারও তীব্র নিন্দার সাথে বর্তমানে বিজেপি শাসিত রাজ্যে বসবাসকারী বাঙালিদের যেভাবে হেনস্থা করা হচ্ছে তারও প্রতিবাদ করা হয়। এদিন উক্ত সভায় বক্তব্য রাখতে উপস্থিত ছিলেন বরানগরের 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আইনজীবী বিশ্বজিৎ বর্ধন, কাউন্সিলর নিতাই সাহা সহ অন্যান্য দলীয় কর্মীবৃন্দরা। বললাম যে বাঙালিদের জন্য এই লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন অনেকদিন ধরেই। যেভাবে আমাদের বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের প্রতি যে অত্যাচার হচ্ছে, এই অপমানের বিরুদ্ধে আমরা সর্বত্র কালকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের প্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সহ আমাদের সমস্ত স্তরের নেতৃত্বরা কালকে কলকাতা কলেজ স্কোয়ার থেকে করেছেন। আমরা তেমনি বরানগরে আমরা মিছিল করেছি আমাদের এমএলএ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এবং আমাদের জেলা সভাপতি পার্থভূমিকও এসেছিলেন, সহ আমাদের সমস্ত স্তরের নেতৃত্ব এবং কর্মীরা, কাউন্সিলররা, সিআইসিরা সবাই উপস্থিত ছিলেন। আমরা যে জনস্রোত কালকে দেখেছি অভাবনীয়, ইদানিংকালে সর্ববৃহৎ মিছিল। তো এটাই প্রমাণ করে যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই আবার আমরা 2026-এ আমরা আবারও রেকর্ড ভোটে আমরা জিতব, এবং যে পরিস্থিতি দিকে গেরুয়া বাহিনী যেসব কথাবার্তা বলছে সোশ্যাল মিডিয়াতে তাদের লোকজনেরা, তাদের নেতৃত্বরা, এটা বাংলার পক্ষে মানে বাংলার মানুষের কাছে এটা খুবই দুর্ভাগ্যজনক যে এমন একটা রাজনৈতিক দল যাদের মুখের কোনো ভাষার ঠিক নেই, যখন যেরকম পারে বলে। আমরাও একসময় বিরোধী দল করতাম, কিন্তু আমরা এইভাবে আমাদের নেত্রী কোনোদিনও এইরকমভাবে এইরকম ভাষা দিয়ে কথা বলতো আমাদের কখনো শেখায়নি। তাই আমরা তাদের এই অনৈতিকতা যে পদ্ধতি, অনৈতিক পদ্ধতি কথা বলবার, তার বিরোধিতা করছি। এবং আগামী দিনে পশ্চিম বাংলায় নতুনভাবে আমরা মানুষকে অতীতে যেরকম বলেছি আবারও বলছি, উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। এটা 2011-র আগে 34 বছর বাম জামানায় এই উপকার কেউ পায়নি। তাই এই উপকার বর্তমানে মানুষ পেয়েছেন এবং পাচ্ছেনও, এবং আগামী দিনেও সেটা পাবেন। এটুকু আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। বার্তা থাকবে, আমি তো বললামই, শহীদ স্মরণে আমরা সকলে প্রত্যেক বছর যেরকম যাই, আমরা ওই 10টার মধ্যে আমাদের বাস আসবে বিটি রোড, টপিন রোডে, আমরা সেভাবেই আমরা যাব। এবং ধর্মতলায় প্রত্যেক বছর আমরা যেরকমভাবে যাই, এবং আমাদের ওয়ার্ড শুধু নয়, বরানগরের সর্বস্তরের নেতৃত্ব কর্মীরা সবাই সেদিন পায়ে পা মিলিয়ে আমরা সকলে একসাথে সেখানে যাব। এবং প্রত্যেকবার যেরকম যাই, এটা তো আমরা করি, আমরা তো নতুনভাবে নয়। 21শে জুলাই 1993 সালের 21শে জুলাইয়ের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন যুব কংগ্রেসের নেত্রী ছিলেন, পরবর্তীকালে যখন আমাদের তৃণমূল কংগ্রেস গঠিত হলো 1998 সালে 1 জানুয়ারি, মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রোগ্রাম করছেন, মানে টানা 32 বছর। এটা ভারতবর্ষের কোনো দল এইভাবে শহীদদের স্মরণে করে না, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় টানা করলেন 32 বছর ধরে। সুতরাং এটা নতুন নয়, আমরা সেইভাবেই আমরা এগিয়ে যাব। আমরা সকলে ধর্মতলায় এগিয়ে যাব, এটাও মানুষের কাছে আবেদন করলাম, কারণ অনেক মানুষও আমাদের সঙ্গে সেদিন যায়, শুধু পার্টির কর্মীরা, আমাদের সমর্থকরাও আছে, তারাও আমাদের সঙ্গে যাবে। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।